মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আমরা কি ছবি দেখলাম যে বিপ্লবীরা হয়ে যাচ্ছেন সন্ত্রাসবাদী। আর সেখানে এই যে ঘটনা উঠে এলো, সেখানে কিন্তু একটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতেই হচ্ছে। আমরা কি দেখেছিলাম গত 15ই মার্চ যখন লন্ডনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি একদম ইংরেজদের ভূয়সী প্রশংসা করছেন। ব্রিটিশদের কায়দায় কেন বিপ্লবীদের অপমান করা হচ্ছে, কেন বারবার বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে? তাহলে কি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে এই ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে? মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রশ্ন ঘিরে রাজ্য জুড়ে তোলপাড়। মেদিনীপুরের 3 ইংরেজ অফিসারকে নাকি সন্ত্রাসবাদীরা হত্যা করেছিলেন, বিপ্লবীরা নয়। অন্যায় নয়, এটা পাপ। তৃণমূল সরকারে আমরা আমাদের সেখানে হচ্ছে প্রশ্ন করা হচ্ছে সুকুমারমতি বালক বালিকাদের। সেই প্রশ্নে বলা হচ্ছে কোন কোন সন্ত্রাসবাদী। এই রাজ্যে তো সবই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়, যিনি গত মার্চে লন্ডনে গিয়ে ব্রিটিশ স্তুতি করেছিলেন। I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. মমতার ব্রিটিশ প্রীতির প্রমাণ দিতে কি ইতিহাস পরীক্ষায় এমন প্রশ্ন? স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ঘৃণ্য চক্রান্ত। তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেস যেমন রাষ্ট্রীয় স্তরে বরাবর চেষ্টা করে গেছে ভারতবর্ষের এই সশস্ত্র বিপ্লবের যে ধারা বা সশস্ত্র আন্দোলনের যে ধারা, সেই ধারাকে অন্য নামে আখ্যায়িত করার, সেই রকম এখানেও তৃণমূল কংগ্রেস করছে। আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে। ভারতের স্বাধীনতা আন্দোলনের আঁতুড়ঘর মেদিনীপুর। মমতার রাজত্বে সেখানকার বীর সন্তানরাই হয়ে গেলেন সন্ত্রাসবাদী। কেন এই গভীর ষড়যন্ত্র? ভাইস চ্যান্সেলরকে শোকজ এবং কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে, এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। তিনি কি টুকরে টুকরে গ্যাংয়ের মেম্বার? তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান? এটা বাংলা জানতে চায়। মেদিনীপুরের ভূমিপুত্র বিরোধী দলনেতার সুর সপ্তমে, আর রাজ্যের মন্ত্রী আরেক মেদিনীপুরবাসী মিনমিন করছেন। As a son of Midnapur, it has pained me and immediately ये तो करेक्शन होना चाहिए, क्योंकि पैडी बार्ज डगलास को, जो इंग्लिश डिस्ट्रिक्ट मजिस्ट्रेट था ब्रिटिश, स्वाधीनता संग्रामी, जो उसको मारा दिया जाता था, उसको तो कोई संतरासवादी बोल के असम्मान करना नहीं चाहिए। এমন তো নতুন নয়, তৃণমূল জামানায় বারবার বিপ্লবীদের অপমান করা হয়েছে। 8ম শ্রেণীর পাঠ্য বইয়ে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় দেখিয়ে সুভাষচন্দ্র বসুকে খাটো করেছিলেন কুণাল ঘোষ। এবার দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা। সেখানে একটা মিস্টেক একটা হয়েছে, যেখানে একটা শব্দ ড্রপড হয়ে গেছে। এখানে ছিল মিলিটেন্ট ন্যাশনালিজম, ওখানে হয়ে গেছে সন্ত্রাসবাদী, জাতীয়তাবাদী কথাটা ওখানে ড্রপড হয়ে গেছে। এত বড় অন্যায় কি ভুল বলে ধামাচাপা দেওয়া যায়? বীর বিপ্লবীদের বুকে আগলে রাখে বাঙালি, তাদের কেন বারবার অপমান করবে তৃণমূল? মমতার আমলে কি বিপ্লবীরা সন্ত্রাসী আর রোহিঙ্গারা বিপ্লবী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।